বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ দিল্লির বাম উদারপন্থী মহলে একটা হতাশার ছায়া। তার কারণটা হচ্ছে জেএনইউয়ের প্রফেসর নিবেদিতা মেনন তিনি রিটায়ার্ড করেছেন। তো রিটায়ার্ডের পর দেখা গেল জেএনইউয়ে সেখানকার যে গুটিকয়েক ছাত্র 5-10 জন ছাত্র জমা হয়ে ক্যাম্পাসের মধ্যেই একটা জায়গাতে তাকে মাঝে রেখে একটা স্লোগান দিচ্ছে। আপনারা সেই স্লোগানটা শুনুন, তারপর আমি একটু বলছি। তো এই হচ্ছে তারা স্লোগান দিচ্ছে। এই প্রফেসর নিবেদিতা মেনন সম্পর্কে যেটা প্রচলিত আর কি, সেটা হচ্ছে তিনি ফেমিনিস্ট ছিলেন, তিনি পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলেন, তিনি কিছু বইপত্র লিখেছেন। কিন্তু তার সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে তিনি কাশ্মীরকে ভারতের অঙ্গ বলে মনে করতেন না। এবং তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেছেন কাশ্মীর ভারতের অঙ্গই নয়, কাশ্মীরকে ভারত সরকার দখল করে রেখেছে। আমি সেই ভিডিও শুনেছি, তো সেইটা আমি আর এখন আপনাদেরকে শোনাচ্ছি না, আপনারা সার্চ করলে যখন তখন পেয়ে যাবেন। আজকে এই প্রফেসর মেননের রিটায়ারমেন্টের পর বেশ কিছু মিডিয়া তাকে নিয়ে আলোচনা করছে এবং সেখানে দেখা যাচ্ছে বেশিজন তার সমালোচনাই করেছে। যদিও অবশ্যই তার যে লবির কিছু লোকজন, দিল্লি বেশ যারা বাম লবির লোকজন, যারা সারা দেশকে টুকরো করতে চায় বলা যায়, তারা অবশ্যই তাকে সাপোর্ট করে টুইটারে বেশ কিছু কথা তারা লিখেছে। তো এটা আমি দেখছিলাম পড়ে। কিন্তু বুঝুন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে হাজারো ছাত্রছাত্রী পড়াশোনা করে বছর পর বছর, সেখানে তিনি থেকে এই দেশবিরোধী একটা ন্যারেটিভকে বরাবর প্রচার করে গেছেন এবং যাতে দেশের ক্ষতি হয় সেই চেষ্টাই করে গেছেন বলে তো মনে হয়। এবং এটা বেশিরভাগ যারা মানুষ তারা এটা এখন কিন্তু বলছে, কারণ আজকের দিনে আর শুধুমাত্র বাম ন্যারেটিভ চলছে না। তারা সত্যি কথাটা সবসময় বলে না, তারা আসলে নিজেদের মতো করে যে বক্তব্যটা এবং ন্যারেটিভটা পেশ করে মানুষকে এবং বিশেষত ইয়ং জেনারেশনকে ভুল বোঝানোর চেষ্টা করে। আপনারা স্লোগানটা শুনলেন যেন সেখানে এক শ্রেণীর ছাত্রই পড়াশোনা করে, আর কেউ পড়াশোনা করা বা তাদের পড়াশোনা করার কোনো সেখানে সুযোগ বা অধিকার নাই। ধন্যবাদ।